মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে। চলমান সংঘাতের মধ্যে এবার বাহরাইনে অবস্থিত একটি মার্কিন ড্রোন ভেসেল ডিপো এবং একটি গুরুত্বপূর্ণ এআই সেন্টারে হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করার দাবি করেছে ইরান। তেহরানের ভাষ্য অনুযায়ী সাম্প্রতিক সময়ে ইরানের ভেতরে যুক্তরাষ্ট্রের হামলার জবাব হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। ইরানের অভিযোগ, ওই হামলায় বেসামরিক মানুষ নিহত ও আহত হয়েছে, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। এর প্রতিশোধ হিসেবে বাহরাইনে অবস্থিত নির্দিষ্ট কিছু স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে তারা দাবি করেছে। ইরানের প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, হামলায় মার্কিন ড্রোন ভেসেলের একটি ডিপো সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং সেখানে থাকা বহু ড্রোন আগুনে পুড়ে গেছে। একই সঙ্গে বাহরাইনের একটি প্রধান এআই সেন্টারও ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়েছে। ইরানের ভাষ্য, এই প্রযুক্তি কেন্দ্রটি যুক্তরাষ্ট্র ইরানের সম্ভাব্য লক্ষ্য শনাক্তকরণ এবং সামরিক অভিযানের পরিকল্পনায় ব্যবহার করছিল। তাদের দাবি, এই অভিযানে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং কয়েক ডজন ড্রোন ব্যবহার করা হয়েছে। ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটিকে একটি পরিকল্পিত ও সফল সামরিক অভিযান হিসেবে উল্লেখ করেছে এবং দাবি করেছে যে নির্ধারিত লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানা হয়েছে। এদিকে ইরান আরও কঠোর সতর্কবার্তা দিয়েছে। তাদের বক্তব্য, যুক্তরাষ্ট্র যদি ইরানের জ্বালানি, পরিবহন অবকাঠামো এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা অব্যাহত রাখে, তাহলে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি রয়েছে এমন দেশগুলোতে অবস্থিত যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠান, তথ্য প্রযুক্তি অবকাঠামো এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সংশ্লিষ্ট সম্পদ ভবিষ্যতে হামলার লক্ষ্য হতে পারে। এছাড়া ইরান বলেছে, মধ্যপ্রাচ্যের যেসব দেশ যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি ব্যবহারের সুযোগ দিয়েছে, তারা চলমান সংঘাতের অংশীদার হিসেবে বিবেচিত হতে পারে। এই বক্তব্য নতুন করে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। বিশ্লেষকদের মতে, এমন সতর্কবার্তা বাস্তবে রূপ নিলে পুরো অঞ্চলে উত্তেজনা আরও তীব্র হতে পারে। একই সঙ্গে সাম্প্রতিক সংঘাতের ধারাবাহিকতায় প্রযুক্তি অবকাঠামো এবং সামরিক সক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলো ক্রমেই গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। উল্লেখ্য, এই প্রতিবেদনে বর্ণিত হামলা ও ক্ষয়ক্ষতির তথ্য ইরানের দাবির ভিত্তিতে উপস্থাপিত। স্বাধীনভাবে এসব দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়েছে কিনা তা নিশ্চিত নয়।